Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো তোমাদের এক্সাম কিন্তু দরজায় করা নাড়ছে। আগের দিন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম থর্নডাইকের শিখন সূত্র। এটি কিন্তু 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তথ্য আলোচনা করো অথবা থর্নডাইকের শিখন তত্ত্বটি আলোচনা করো। যে কোশ্চেনই আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এই দুটি ক্লাস যারা করছো তারা কিন্তু চাইল্ড স্টাডিজে একটি কোশ্চেন 7 অথবা 16 মার্কসের কিন্তু তোমরা লিখে আসতে পারছো। এই বিষয়টি কিন্তু কনফার্ম। তাহলে আজকে দেখে নেব থর্নডাইকের শিখন তত্ত্বটি বা প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি, যার ইংরেজি হলো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। কি? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং। দেখো কিভাবে আমরা লেখাটি শুরু করতে পারি। থর্নডাইক আচরণবাদীদের মধ্যে অন্যতম। থর্নডাইক ছিলেন যত বিখ্যাত আচরণবাদী আছে যেমন প্যাভলভ, সেরকম থর্নডাইকও একজন আচরণবাদী। বিভিন্ন প্রাণীর শিখন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই জার্নালটির নাম মনে রাখবে, এটি কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স জার্নালে শিখন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো শিখন। কি? উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো কি? শিখন। এই শিখনের জন্য তিনি একটি পরীক্ষা করেছেন। থর্নডাইকের শিখন তত্ত্বটি প্রচেষ্টা ও ভুল তথ্য বলে আখ্যা দেওয়া হয়। তার এই তথ্যটির নাম কি? প্রচেষ্টা ও ভুল তথ্য। এই তথ্য অনুযায়ী প্রাণী শেখে বারবার চেষ্টা ও ভুলের মাধ্যমে। তাহলে প্রাণী কিভাবে শিখতে পারে? বারবার প্রচেষ্টা এবং বারবার ভুল। এই করতে করতেই এক সময় তার লার্নিংটা হয়, সে শিখে যায়। ভুল প্রতিক্রিয়া বাতিল ও সঠিক প্রতিক্রিয়ার নির্বাচন, এইভাবে প্রাণীর শিখন হয়। কি? আস্তে আস্তে ভুল প্রতিক্রিয়াটি সে বাতিল করে দেয় এবং সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করতে শিখে যায়, তখনই তার শিখনটি সম্পন্ন হয়। প্রচেষ্টা ও ভুল তথ্য সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষা। সেই পরীক্ষার উপকরণে কি কি লিখতে হবে? সেই পরীক্ষার জন্য তিনি কি কি নিয়েছিলেন? নিয়েছিলেন তিনি পাজেল বক্স, একটি বাক্স নিয়েছিলেন বা একটি খাঁচা নিয়েছিলেন, একটি ক্ষুধার্ত বিড়াল নিয়েছিলেন এবং খাবার নিয়েছিলেন। এই তিনটি উপকরণ নিয়ে তিনি একটি পরীক্ষা করেছেন। পরীক্ষাটি কি ছিল? এই পাজল বক্সের মধ্যে তিনি একটি ক্ষুধার্ত বিড়ালকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং এই বক্সে অর্থাৎ পাজল বক্সে একটি ছিটকিনি ছিল এবং সেই বক্সের ঠিক মেঝেতে একটা লক সিস্টেম বা এমন একটা সিস্টেম করা ছিল যেখানে পা দিলেই ছিটকিনিটি আপনা আপনি খুলে যাবে। এইবার তিনি যখন ক্ষুধার্ত বিড়ালটাকে ঢোকালেন এবং খাঁচার বাইরে, খাঁচায় ছিটকিনি দেওয়া খাঁচার বাইরে তিনি খাবার দিলেন। বিড়ালটি খাবার দেখে ছটফট করতে লাগলো, খাঁচার থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো, দীর্ঘ সময় চেষ্টা ব্যর্থ হতে লাগলো, কিন্তু হঠাৎ এক সময় তার পা পড়লো সেই জায়গাটিতে, নির্দিষ্ট স্থানে যেখানে চাপ পড়লে ছিটকিনি খুলে যাবে এবং চাপ পড়তেই ছিটকিনি খুলে গেল, সে বেরিয়ে খাবার গ্রহণ করল। থর্নডাইক আবার দ্বিতীয় দিন অবজার্ভ করলেন তার আচরণে
খুব বেশি পরিবর্তন তিনি দেখতে পেলেন না। বিড়ালটি আবারও ছটফট ছুটোছুটি খাঁচার মধ্যে করতে লাগলো বেরোনোর জন্য, কিন্তু আবারও দেখা গেল যে সে বুঝতে পারছিল না, ওরকম ছুটোছুটি করতে করতে হঠাৎ তার পা পড়লো, ছিটকিনি খুলে গেল, খাবার খেলো। কিন্তু যে জিনিসটা তিনি নোটিস করলেন সেটি হলো আগের দিনের ১ম দিনের থেকে বিড়ালটির কিন্তু ২য় দিন কম সময় লাগলো। এরকম ভাবে কয়েকদিন পর তিনি দেখতে লাগলেন। তিনি একটা জিনিসই খেয়াল করতে লাগলেন যে বিড়ালটার প্রচেষ্টা কম হচ্ছে এবং সে ভুল কম করছে এবং আগে থাকতে অনেক কম সময়ের মধ্যে সে ছিটকিনি খুলে বেরিয়ে চলে আসছে। এবং একদিন আসলো যেদিন খাবার দেওয়ার সাথে সাথেই বিড়ালটি সেই নির্দিষ্ট জায়গাতে পা দিয়ে ছিটকিনিটি খুলে বেরিয়ে আসলো এবং খাবার খেলো। অর্থাৎ সেই দিন তার শিখন কিন্তু সম্পন্ন হলো। অর্থাৎ সেই দিন কি ঘটনা ঘটলো? সেই দিন বিড়ালটি পরপর প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটাতে সক্ষম হলো। যখনই উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সঠিক সংযোগ হবে, যথাযথ সংযোগ হবে, তখনই কিন্তু লার্নিং বা শিখন সম্পন্ন হবে। এইভাবে তিনি একটি পাজল বক্স নিয়ে, একটি বিড়াল এবং খাবার নিয়ে এই প্রচেষ্টা ও ভুল তথ্যটি কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছেন। থর্নডাইকের মতে ভুল প্রচেষ্টা বাতিল করা ও সঠিক প্রচেষ্টা গ্রহণ করার প্রক্রিয়াটি যান্ত্রিকভাবে ঘটে। এতে বুদ্ধির কোনো ভূমিকা নেই। থর্নডাইক যে কথাটি বলেছেন, এইটি কিভাবে হয়? ভুল প্রচেষ্টা বাতিল ও সঠিক প্রচেষ্টা গ্রহণ, এই প্রক্রিয়াটি যান্ত্রিকভাবে ঘটে। এর মধ্যে বুদ্ধির কোনো ভূমিকা নেই। কিভাবে সমস্যার সমাধান করা যাবে তার কোনো পূর্ব পরিকল্পনা নেই। অর্থাৎ বিড়ালটির কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। সে খাঁচার মধ্যে ছুটোছুটি করতে হঠাৎ করে তার পা পড়ছিল। তখনই সেই নির্দিষ্ট জায়গায় পা পড়তেই সেই ছিটকিনি খুলে যাচ্ছিল। অর্থাৎ পূর্ব কোনো পরিকল্পনা আগে থাকতে ছিল না। কিভাবে তাহলে সে শিখে গেল লাস্টে? অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস। অনুশীলনের মাধ্যমে ভুল প্রতিক্রিয়াগুলিকে বাদ দিয়ে সঠিক প্রতিক্রিয়া করাই হলো শিখন। তাহলে কি? প্র্যাকটিস। অঙ্ক যে পারছে না, সে যদি বারবার করে সেই অঙ্কগুলিকে প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিস করতেই কিন্তু যে অঙ্ক পারে না সেও কিন্তু একদিন অঙ্ক শিখে যাবে। বুদ্ধির থেকেও এখানে গুরুত্ব হলো প্র্যাকটিসের। একটা মেধাবী ছেলে যদি সে প্র্যাকটিসের মধ্যে না থাকে তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে না। তোমাদের মধ্যে যারা আছো ডিএলএড টাকে হালকাভাবে নিয়েছো, ভাবছো যে ও ঠিক ম্যানেজ হয়ে যাবে, অল্প কদিন পড়বো, ভালো রেজাল্ট করবো, না হবে না। তুমি হয়তো মেধাবী, তোমার রেজাল্ট এইচএস এ খুব ভালো হয়েছে, মাধ্যমিকে ভালো হয়েছে, কিন্তু তুমি পড়ছো না, তুমি কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। কিন্তু একটা ছেলে, সে হয়তো তার মেরিট অতটা সে ইন্টেলিজেন্ট না, কিন্তু শুরু থেকেই সে ডিএলএড টাকে সিরিয়াস ভাবে নিয়েছে। সে বারবার প্র্যাকটিস করছে, বারবার পড়ছে, বারবার লিখছে। সে কিন্তু এই প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু সে ভালো ফল করতে পারবে। সেই জন্য ভালো ফল করার একটাই রহস্য, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। দ্যাটস অল টুডে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখো, তাহলে কিন্তু এক্সামে তোমরা একটি ভালো ফল করতে পারবে।